হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে। তো সকাল থেকে সমস্ত কাজবাজ হয়েছে, মানে সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। এখন আমি দেখো দুপুরে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে জামা কাপড় সব ধুয়ে কেচে রোদে দিলাম, তারপর তোমাদের সামনে আসলাম ভিডিওটা শুরু করতে। তো দিনটা তোমাদের সঙ্গে শুরু করে দিয়েছি। এখন আজকে বাড়িতে রান্না নেই, আমাদের গ্রাম মন্দিরে পুজো হচ্ছে আজকে। আজ হচ্ছে শীতলা পূজা। তো শীতলা পূজার মানে কাল হয়ে গেছে, আজকের শীতলা পূজার ভোগ রান্না হচ্ছে, মানে ভাত অন্য ভাতের উপর দিয়ে মানে হচ্ছে ওখানে রান্না বান্না। গ্রামবাসী সকলে ওখানে খাওয়া দাওয়া করবে। তো সকলে খাওয়া দাওয়া করবে ওখানে নয়, ওখান থেকে খাবারটা বাড়িতে নিয়ে আসতে হবে। বাড়িতে নিয়ে আসার পরে তারপর বাড়িতে খেতে হবে। তো এখন আমি খাবারটা আনতে যাব, সেই জন্য এই যে রেডি হয়ে গেছি। এই সামনেই আমাদের এখানে তো গ্রাম মন্দির, তো ওখান থেকে যাব খাবারটা আনতে। তো চলো খাবারটা নিয়ে আসি, তারপরে কি কি খাবার দিয়েছে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গ্রাম পুজোর কোনো কিছু ভিডিও আমি একটুও বানাইনি, কারণ ভালো লাগেনি, সেই জন্যই। মনের দিক থেকে ভালো নয়, মনটা খুবই খারাপ আছে, সেই জন্য আর ভিডিও বানালাম না। তো যাই হোক, চলো এখন খাবারটা নিয়ে আসি, খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সামনে পরে আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো দুপুরে আমাদের গ্রামের মন্দির থেকে ভোগ নিয়ে আসলাম। দুপুরে দেখো মন্দির থেকে আমরা ভোগ নিয়ে আসলাম এক্ষুনি গিয়ে। এই যে দেখো এখানে বালতিতে ভাত নিয়ে এসেছি, আর এখানে আছে দেখো আলু ভাজা, আর এটা তিতা, এটা মাছের ঝোল, এখানে চাট, এই যে ডাল, আর এখানে আছে সবজি, লাউ আলু দিয়ে সব রকম দিয়ে একটা সবজি তরকারি। মোবাইলটা হচ্ছে, চলো খুবই খিদা লাগছে। আর এখানে পায়েস আছে, পায়েস দেখি, এই যে এখানে আছে পায়েস। আমার হাতটা কাঁপছে, দেখেছো, খুব খিদা লাগছে, এই জন্য অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 2টো বাজে। তো চলো খাবারগুলো খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে পরে আসছি, সঙ্গে থাকো আর দেখতে। বাসনগুলো সব ধুয়ে নেবো। চলে আসলাম পুকুর ঘাটে। আগে আমি ছাই দিয়ে ঘষে পরিষ্কার করে নেব, তারপর পুকুরে সাবান দিয়ে ধুতে, কারণ রান্নাগুলো না অনেকটাই রিচ হয়েছে। রিচ রান্না হয়েছে, থালা বাসনগুলোকে আমি এইভাবে ঘষে ধুয়ে নিচ্ছি। আর দু ছেলে তো স্কুল যায়নি, আজকাল স্কুল পাঠানো হচ্ছে, কিন্তু ওদেরকে আর পাঠানো না, ওরা ঘরের মধ্যে শুয়ে বদমাশি করছে, ঘুমোয়নি, স্কুলে যায় না, ওই অভ্যাসটা হয়ে গেছে যে না ঘুমোতে চায় না, আগে আগে ঘুমিয়ে পড়ছে। আর আমার খুবই ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমোবো। এগুলো ধুয়ে মেজে রেখে দিয়ে একটু ঘুমাবো, ভাত ঘুম না ঘুমোলে হবে না, ভাত ঘুম ঘুমোতে হবে। এই কড়াইটা পুরো লোহার কড়াইয়ের মতো হয়ে গেছে।
বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। হো কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে। এই দেখো কি করছে ওরা, দেখো আজকে স্কুল যায়নি, বাড়িতে আছে। স্কুল তো হয়নি। কি করছে দেখো। চলো এখন একটু ঘুমাই, বিশ্রাম নিয়ে তারপর তোমাদের সামনে পরে আসতে। সঙ্গে থাকো, দেখতে থাকো। বড় বক্তাটা মোবাইল ডাকবো, ঘুমা। শুভ বিকেল বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে ফিরে এলাম। এখন দেখো বিকেল হয়ে, বিকেল নয় অনেকটাই মানে সন্ধে হতে যায়, প্রায় 5টা 5:30 বাজে। আর এখানে দেখো ওই যে শিবের বাহন, ওর আওয়াজেই আমার আজকে দুপুরে ঘুমটা ভাঙলো। ওই যে দুপুরে ঘুমিয়ে গেছিলাম না, যা ঘুম লেগেছে তোমাদের কি বলবো। তারপর ওরই আওয়াজে আমার ঘুমটা ভাঙলো। উঠে দেখছি যে ও রাস্তার মধ্যে একটা ছোট্ট বাছুরের সঙ্গে গুতাগুতি করছে। যাই হোক, এখন আমি কি কাজ করব খুঁজেই পাচ্ছি না। ইউটিউবে আসার পরে না সময়ের মূল্যটা বুঝতে শিখেছি। এর আগে কিন্তু এত সময়কে মূল্য দিতাম না। আমি তো প্রচুর ঘুম পেয়ে এসেছিলাম, প্রচুর ঘুমাতাম সারাদিন। আর সময়ে যাচ্ছে যাচ্ছে যা হচ্ছে হচ্ছে, এত মূল্য দিতাম না। কিন্তু ইউটিউবে এসে প্রচুর সময়ের এখনো মূল্য বুঝতে পারছি, আর সময়টাকে কাজে লাগাতে চাইছি সব সময়ের জন্য। সেটা ইউটিউবে ভিডিও বানিয়ে হোক কি রিলস বানিয়ে হোক, আর যে কিছু কাজে লাগানো হোক না কেন, সংসারের কাজে। তো রিলস তো বানাতে পারলাম না, অনেকটা লেট হয়ে গেছে বলে, কিন্তু সময়কে কাজে লাগাতে হবে। তো ভাবছি এখন সময়ে আমি কাজে লাগাবো না আমাকে সময় কাজে লাগাবে, এটাই ভাবছি। তো যাই হোক, চলো এখন মানে ভিডিওটা আমি আর এগিয়ে নিয়ে যাবো না। এরপরে আমার অনেকটা কাজ আছে, ব্যাংকের দিকে একটু যেতে হবে, তারপর গ্রাম মন্দিরে পুজো হচ্ছে যেতে হবে, আবার বিকেলে গেলে কাজগুলো সারতে হবে। ওই মাথায় দেখো একটু হালকা করে চিরুনি করে নিয়েছি, আবার ঝটপট করে সব কাজে লেগে যাবো। যাই হোক, চলো আজকের আর ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যাবো না, ভিডিওটা এখানে শেষ করব। তার আগে বলি, তোমরা সকলে পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে, তত সময়ের জন্য টাটা।